আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ثم إلينا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এমন কোনো জীবজন্তু নাই যার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে তোমরা যেমন ভাবেই তোমাদের জীবন যাপন অতিবাহিত করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদেরকে আসতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠিয়েছি, এক্সাম হলে তোমাদেরকে পাঠিয়েছি। যেই এক্সাম পরীক্ষা হবার আগে সেই এক্সামের প্রশ্নপত্র আমি আল্লাহ ফাঁস করে দিলাম। দুনিয়ার যত এক্সাম রয়েছে সকল এক্সামে কখনোই প্রশ্নপত্র ফাঁস করা হয় না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার যেই পরীক্ষা নেবার জন্য পৃথিবীতে তার বান্দাদেরকে, মানুষ জাতিকে তিনি প্রেরণ করলেন, সেই বান্দাদেরকে এত ভালোবাসেন তিনি পরীক্ষার হলে পাঠানোর সময় প্রশ্নপত্র ফাঁস করে দিলেন। এই প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার পরেও এখনো দেখা যায় অনেক মানুষ আমার আল্লাহর গোলামি করতে চায় না, আমার আল্লাহর দাসত্ব করতে চায় না। তারা ভাবে এই দুনিয়া আমি কমপক্ষে হলেও 70 থেকে 80 বছরে বাঁচব, মরার যখন সময় হবে, মৃত্যুর যখন সময় হয়ে যাবে, তখন আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসব, তওবা করে ভালো হয়ে যাব। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও বান্দারা, মৃত্যু এমন এক জিনিস, এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল লা ইয়াফাকুমুল ফিরারু ইফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি বলে দিন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে তোমরা পলায়ন করো, যেভাবেই তোমরা পলায়ন করো না কেন, তোমরা ভাবো মৃত্যু তোমাদের কাছে আসবে না, কিন্তু তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বরণের জন্য খুব বেশি সময় দেওয়া হবে না। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হত্যার ভয় যতই পলায়ন করো, তবে সে পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। তোমাদেরকে অল্পই ভক্ষণ করার সময় দেওয়া হবে, খুব বেশি সময় দেওয়া হবে না। মাত্র এই দুনিয়ার 2 দিনের জীবন, এই দুনিয়ার 2 দিনের জীবন পেয়ে যারা বাহাদুরি করে, অর্থ সম্পদ লুট করে, ছেলের সম্পদ মারে, মেয়ের সম্পদ মারে, যেই সন্তানকে বেশি ভালোবাসে ওই সন্তানকে দান করে, ওই সন্তানের নামে জমি লিখে দেয়, আর যাকে ভালোবাসে না তার কোনো খবর নাই। পুত্র সন্তান জন্ম দিলে দেখা যায় অধিকাংশ আমাদের প্রচলিত, তারা বলে যে আমার একটাই সন্তান, আমার একটাই ছেলে, ছেলেকে সব জমি দিয়ে দেয় কিন্তু মেয়েকে কিচ্ছু দেয় না। বলে ওই যে সাইডে পাগার আছে, ওই পাগার থেকে, ওই পুষ্কুনি থেকে তোমাকে একটুখানি জমি তোমাকে লিখে দিবে। পরে ভাই গিয়ে বলে, কিরে বোন, তোর তো আমি একটাই ভাই, তোর তো আমি পছন্দের ভাই, তোর জমি দিয়ে কি হবে? তুই তো আমার এখানে আসিস, খাস, দাস, চলে যাস, তোর জমির দরকার নাই। বাবা এইভাবে ঠকায়। এইভাবে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষ আজ দুর্নীতির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। এমন কোন সেক্টর নাই আমার বাংলাদেশে
যেই সেক্টরে দুর্নীতি নাই, আপনি হুজুর বলেন, খেজুর বলেন, যেই সেক্টরে যাবেন সবখানে আপনার জন্য দুর্নীতি। চাকরি নেওয়ার জন্য যাবেন, আপনি ঘুষ ছাড়া চাকরি নেওয়ার জন্য চেষ্টা করবেন, আপনার চাকরি হবে না। ঘুষ দিবেন, তারপরে আপনার চাকরি হবে। আপনি ভিসা করার জন্য যাবেন, সেখানে গিয়েও আপনি যদি টাকা দালালকে বেশি দেন, খুব দ্রুত আপনার ভিসা হয়ে যাবে। আর যদি আপনি টাকা না দেন, আপনার কাজ হবে না। তো এই যে জাতি প্রত্যেকটা সেক্টরে এইরকম দুর্নীতি করে, এরা কিভাবে মানুষ? গতকাল একটা পডকাস্ট দেখলাম, সেখানে আমাদের সিরাজগঞ্জে এক ব্যক্তি থাকে, তার বাড়ি হচ্ছে কোথায় যেন, তো সে হচ্ছে ইউটিউবিং করে, ফেসবুকে, টিকটকে বিভিন্ন কন্টেন্ট দেয়। সেখানে সে উদ্ভট উল্টাপাল্টা খাবার খায়, খেয়ে বলে সেই স্বাদ। যেই খাবারই খায় সেই খাবার খেয়ে বলে সেই স্বাদ। চিনছেন না আপনারা? যারা অনলাইনে আছেন তারা চিনবেন। তিনি আরজে কিবরিয়ার একটি পডকাস্টে তিনি তার জীবন বৃত্তান্ত তুলে ধরলেন। সেখানে দেখা গেল তার মা তাকে রেখে চলে গিয়েছে, তার বাবাও তাকে রেখে চলে গিয়েছে। তার বাবা আর এক জায়গায় সংসার করতেছে, মা আর এক জায়গায় সংসার করতেছে। এইদিকে এই ছেলেকে যে মা বাবা জন্ম দিছে, এই ছেলের কোনো খোঁজ খবর নাই। এই ছেলে কষ্ট করে খেয়ে না খেয়ে বছরের পর বছর মানুষের বাসায় গোলামি খেটে কষ্ট করে সে বড় হলো। কিন্তু মা বাবার কাছে যখন গিয়ে নিজের পরিচয় দিয়েছে, সেই মা বাবা তাকে তুলে নেন নাই। সেই মা বাবা তাকে তার প্রাপ্য যেই জমি রয়েছে, তার প্রাপ্য যেই সম্পদ রয়েছে, সেটা তো তাকে দেনই নাই, এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। এমন কুলাঙ্গার মা বাবাও রয়েছে, আছে না নাই? তাহলে সেই ব্যক্তিটা এই যে পরিশ্রম করলো, এত কিছু করলো, পরিশ্রম করার পরে সে একটা কর্মসংস্থান দাঁড় করিয়েছে। সেই কর্মসংস্থানও মানুষ বিভিন্নভাবে তার ক্ষতি করার চেষ্টা করেছে। তাহলে এই যে একজন অসহায় মানুষ, তিনি তার জীবনকে উন্নত করার জন্য তিনি প্রতিনিয়ত সংগ্রাম করছেন। সেই জীবনকে, সেই গরিবের জীবন, গরিবের সম্পদকেও আমার বাংলাদেশের কুলাঙ্গারেরা মেরে খেতে দ্বিধা করে। তাহলে এদের ভিতরে কি মৃত্যু ভয় আছে? মৃত্যু ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি কোনো রকম কোনো বাজে কাজ, কোনো রকম কোনো উল্টাপাল্টা কাজ, অন্যের সন্তান, অন্যের সম্পদ, এগুলো মেরে খেয়ে আপনি কখনোই বড়লোক হতে পারবেন না। কারণ আপনার ভিতরে মৃত্যুর ভয় আছে। আপনি জানেন যে আপনাকে সেইখানে চলে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই মৃত্যু এমন এক জিনিস, এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। আপনি যদি একটা প্রাচীর নির্মাণ করেন, সেই প্রাচীর থেকে যদি আপনি সুরক্ষিত প্রাচীর নির্মাণ করেন, তবুও আপনার কোনো পালানোর পথ নাই। মাইকেল জ্যাকসনকে চেনেন? যুবক যারা আছে, মাইকেল জ্যাকসনকে চেনেন? ইংলিশ গান গাইতো সেই মাইকেল জ্যাকসন। তিনি চিন্তা করেছিল যে মৃত্যু থেকে আমি রেহাই পাবো, আমি মৃত্যুবরণ করব না। সেজন্য সে একটি সুসজ্জিত বিশাল বড় বাড়ি নির্মাণ করলেন। সেই বাড়ির ভিতরে তিনি কারো সঙ্গে দেখা করতেন না, তার নিজের একটা স্পেশাল রুম তৈরি করলেন। সেখানে তিনি গ্লাস দিয়ে একটি বিশাল আইসিইউর মতো একটি বিশাল তিনি কক্ষ নির্মাণ করলেন, যার ভিতরে প্রতিনিয়ত অক্সিজেন রাখা হতো। কারণ তিনি চাইতেন যে পৃথিবীতে অনেক দিন তিনি বাঁচবেন। কিন্তু সেই মাইকেল জ্যাকসন কি মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছিল? যুবক বয়সে তার মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি বাঁচতে চেয়েছিলেন কমপক্ষে 100 বছর। আল্লাহ তাআলা 100 বছর কেন, 50 বছর হওয়ার আগেই তার দুনিয়া থেকে তাকে নিয়ে গেছে। সে কথাই আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন,
তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগালে আসবেই, মৃত্যু তোমাদের কাছে আসবেই। মৃত্যু থেকে তোমরা পালানোর চেষ্টা করেও পার পাবে না। তোমরা যদি প্রাচীর নির্মাণ করো, সেই প্রাচীর ভেদ করেও যিনি মৃত্যু ঘটাতে পারেন তিনি কে? এইভাবে কষ্ট দিয়ে আপনার জানটা কবজ করা হবে। পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে। বড়ই পাতার গরম জলে আপনাকে গোসল করানো হবে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনার জন্য কান্না করতে শুরু করবে। সবাই বলবে লোকটা ভালো ছিল, কেউ বলবে খারাপ ছিল। এক একজন এক এক কথা বলবে। কিছু মানুষ আপনার আত্মীয় স্বজন তারা দৌড়ে ছুটে আসবে, এসে বলবে কয়টার সময় জানাজা দিয়েছো? বলে 3টার সময়। তারা বলবে না না না, আমার কালকে অফিস আছে, এখান থেকে আমাকে যেতে হবে সেই ঢাকা, জানাজা করে আমাকে ফিরতে হবে। 3টার সময় দিলে হবে না, 2টার সময় দিতে হবে, জোহর নামাজ পড়েই দিতে হবে। যেই ব্যক্তি সময়ের কথা বলে সেই ব্যক্তির কেউ মৃত্যুবরণ করতে হবে কি হবে না? এক সময় যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেও এক সময় সেরকম ব্যস্ত ছিল, কিন্তু আজ তার কোনো ব্যস্ততা নাই। চারিপাশ দিয়ে সবাই দেখার জন্য ছুটে আসবে, সবাই আপনাকে দেখার জন্য আসবে, একটা নজর দেখবে। এদিকে আপনার আত্মীয় স্বজন আপনার স্ত্রীরা বলবে আর বেশি সময় নাই, আর বেশি দেরি করা যাবে না, নতবা লাশটা পচে গন্ধ বাড়াবে। ওদিকে মসজিদের মাইকে আপনার নামে আলান হয়ে যাবে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। সম্মানিত ভাইরা আমার, আশেপাশে সবাই আপনাকে দেখার জন্য চলে আসবে। মসজিদের মাইকে আপনার নামে এলান হয়ে যাবে, অমুক এলাকার অমুক পাড়া নিবাসী মৃত্যুবরণ করে হয়েছে, এতটার সময় তার জানাজা পড়িয়ে সবাই আপনাকে রেখে চলে যাবে। কেউ আর আপনার কাছে থাকবে না, সবাই আপনাকে রেখে চলে যাবে। মৃত্যুর পরে সেই কবরের মধ্যে, সেই রূহের জগতে আপনাকে প্রশ্ন করা হবে। কি কি জানা আছে তো সবার, কম বেশি সবাই জানে। এই মৃত্যুর যন্ত্রণা, যে মৃত্যুর যন্ত্রণার বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় নাই। পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন নবী ছিলেন, তার উম্মতেরা এসে বলল আপনি যে নবী তার প্রমাণ কি? নবী যে আপনি তার প্রমাণ কি? প্রমাণটা তো দিতে হবে। ঈসা আলাইহিস সালাম বললেন কি প্রমাণ চাও তোমরা? তার উম্মতেরা বলল ওগো নবী, আপনি যদি নবী হয়ে থাকে তাহলে মৃত মানুষকে আপনার জীবিত করে দেখান। কি করতে হবে? এটা কি সহজ বিষয় বলছে না কঠিন বিষয় বলছে? মৃত্যু যিনি ঘটাতে পারেন তিনি কে? সেই মৃত্যু থেকে আবার যিনি জীবিত করতে পারেন তিনি কে? এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে, আল্লাহ, আমার উম্মতেরা তো আমার কাছে এসে বলছে যে মৃত মানুষকে জীবিত করতে হবে, তো মৃত মানুষকে আমি কিভাবে জীবিত করব? আল্লাহ, তুমি ছাড়া তো এটা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ, এই মুজিজাটা তুমি আমাকে দেখানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে বলবেন, ওগো আল্লাহর নবী, আপনি কবরের কাছে গিয়ে যাকে আপনি জীবিত করতে চাইবেন কবরের সামনে গিয়ে শুধু বলবেন কুম বিইজনিল্লাহ, মানে আল্লাহর হুকুমে দাঁড়াও।
ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা পুরাতন একটি কবরস্থানে নিয়ে গেল। পুরাতন কবরস্থানের কাছে গিয়ে বলছে, এই যে এটা সবচাইতে পুরাতন কবরস্থান, এখান থেকে আপনি একজনকে জীবিত করে দেখান। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কুম বিইذনিল্লাহ বলতে দেরি হয়েছে, কবরের ভিতর থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসতে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার পয়গম্বর, কোনো চিন্তা নাই, কবরের কাছে গিয়ে শুধু বলবেন কুম বিইذনিল্লাহ। সঙ্গে সঙ্গে কবরের ভিতরে থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসলো। সেই ব্যক্তির চুলটাও পাকা, দাড়িটাও পাকা, চুলও সাদা, দাড়িও সাদা, দরদর করে কাঁপতেছে আর ঘামতেছে। ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন, আঙ্কেল আপনি কি ঈসা নবী নাকি? ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, হ্যাঁ আমি ঈসা। কেমন করে তুমি আমাকে চিনলে? কেমন করে আমাকে তুমি চিনতে পারলে? সেই ব্যক্তি বলল, ওগো আল্লাহর নবী, আমার বাবার নাম নূহ আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের সন্তান। আমার বাবা বলেছিল ঈসা আলাইহিস সালাম নামে একজন পয়গম্বর আসবে, তিনি যখন দুনিয়ায় আগমন করবে তার উম্মতেরা বিশ্বাস করতে চাইবে না, তার উম্মতেরা তাকে বিশ্বাস করবে না। তিনি বিশ্বাস করানোর জন্য তিনি মানুষকে, মৃত মানুষকে জীবিত করবে। এই ২৫০০ বছর পরে সেই সত্য মিলে গেল। আমার বাবা বলেছিল ২৫০০ বছর পরে একজন পয়গম্বর আসবে, তিনি মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবিত করবেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো কিতাবের মধ্যে জেনেছি নূহ আলাইহিস সালামের উম্মতেরা, নূহ আলাইহিস সালামের জামানার লোকদের কখনো চুল দাড়ি পাকে না, তাহলে তোমার চুল কেন পেকেছে? নূহ আলাইহিস সালামের সন্তান ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আজরাইল যখন আমার জান কবজ করার জন্য আমার সামনে এসেছে, আমাকে এমন ভাবে আমার কলারটা ধরেছে, আমার গাঁট ধরেছে, সেই গাঁট ধরার বিনিময়ে এত ভয় আমি পেয়েছিলাম, আজও সেই ভয়ের কারণে আমার চুলদাড়ি পেকে গিয়েছে। এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আমি তো জানতাম নূহ আলাইহিস সালামের জামানার কোন লোকেরা ঘামে না, তাহলে কেন তুমি ঘামতেছো? তিনি বললেন, আমার জান যখন কবজ করার জন্য আজরাইল নামক সেই ফেরেশতাটা আসে, আমার জানটা, আমার রূহটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিল, তিনি আমার রূহটাকে ধরার জন্য যখন হাত বাড়ালেন, আমি তখন ঘামতেছিলাম। এই ২৫০০ বছর যাওয়ার পরেও আজও আমি ঘামতেছি আর আমার চুলগুলো পেকে গেছে। চিন্তা করেন তাহলে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। সেই নূহ আলাইহিস সালামের সন্তান ডাক দিয়ে বলল, গো পয়গম্বর, তার পা জড়িয়ে ধরে বলল, গো পয়গম্বর, আমাকে কি আবার মৃত্যুবরণ করতে হবে নাকি? আমি যদি বেঁচে থাকি আমাকে আবার মৃত্যুবরণ করতে হবে নাকি? তিনি বললেন, হ্যাঁ তোমাকে আবার মৃত্যুবরণ করতে হবে। আজরাইল আবার আসবে, আবার এসে তোমার জানটা কবজ করবে, আবার তোমাকে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। নূহ আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামের পা দুটো ধরে বলে, ওগো আল্লাহর নবী, আমি আর বাঁচতে চাই না, একটা বার আমাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেন, আমি আর বাঁচতে চাই না, আমি আর ওই আজরাইলের মুখোমুখি হতে চাই না। সম্মানিত ভাইরা আমার, তাহলে একটা বার চিন্তা করেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। এই মৃত্যুর যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে, এটা এমন এক জিনিস যা থেকে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে সবচাইতে তার মৃত্যু সহজ হয়েছিল। তার মৃত্যুর যখন সময় হয়েছে, আজরাইল তার মৃত্যু ঘটানোর জন্য, আল্লাহর নবীর জান কবজ করার জন্য তার বুকের উপরে শুধু হাতটা রেখেছে। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আজরাইল, আমার তো মনে হচ্ছে গোটা উহুদ পাহাড় আমার বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছ। কি কষ্ট! এই কষ্ট তো আমি সহ্য করতে পারি না। এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য কোনো ওষুধ তোমার কাছে আছে নাকি? কোনো ট্যাবলেট তোমার কাছে আছে নাকি, যেটার দ্বারা আমার উম্মত রেহাই পাবে? আল্লাহু আকবার! চিন্তা করে কেমন নবী আমাদের, মৃত্যুর সময়ও তিনি তার উম্মতের কথা চিন্তা করছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কমানোর জন্য কোনো ওষুধ আছে নাকি, কোনো ট্যাবলেট আছে নাকি? আল্লাহর নবী বললেন, কোনো ট্যাবলেট আছে নাকি? আজরাইল বলল, যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সকাল সন্ধ্যায়, আমি নিজে আল্লাহর কাছ থেকে জেনে এসেছি সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হবে না। এত আস্তে! আয়াতুল কুরসি আপনারা পারেন তো? এই আয়াতুল কুরসি নিয়মিত যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলছেন মৃত্যুর যন্ত্রণা তাদেরকে স্পর্শ করবে না। সম্মানিত ভাইরা আমার, এই মৃত্যু আপনাদের জন্য অবধারিত। এই মৃত্যু আল্লাহ তাআলার হুকুম ছাড়া কেউ বরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা লিনাফসিন আতামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আদেশ লিপিবদ্ধ নির্ধারিত নির্দিষ্ট সময় ব্যতীত কেউ মৃত্যুর মুখোমুখি হবে না। ও ভাইরা আমার, একটাবার চিন্তা করেন, এই পৃথিবীর কোনো সম্পদ, কোনো কিছু আপনার কাজে আসবে না। কোনো বাড়ি গাড়ি, পৃথিবীর আপনার স্ত্রী সন্তান সবাই আপনার জন্য ধোঁকা। কোনো কিছু আপনার জন্য ভালোবাসা নয়। পৃথিবীতে যতদিন থাকবেন আপনার দায়িত্ব থাকবে, কিন্তু পৃথিবীর সবাই আপনার জন্য ধোঁকা। আপনার সামনে পিছনে যা কিছু আছে সবই আপনার জন্য ধোঁকা। এজন্য মৃত্যুকে সব সময় স্মরণ করতে হবে। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে, সেই ব্যক্তি কখনোই কোনো গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, গুনাহ করার আগে 100 বার ভাবতে হবে। আপনি একটা বার চিন্তা করেন, আপনি মরে গেলে, এই যে আমি মাঝে মধ্যে নিজেকে আমিহীন দুনিয়ায় নিজেকে কল্পনা করি আর দেখি যে আমাকে ছাড়া সবাই ভালো আছে, যাদের জন্য আমি ছিলাম, যাদের জন্য আমি কষ্ট করেছি, যাদের জন্য আমি সম্পত্তি গাড়ি বাড়ি সব কিছু করলাম, তারা আমার সম্পদটাকে নিয়ে ভাগ করে ভোগ করে খাচ্ছে। যেই মেম্বারে বসে আমি এখন খুতবা দিচ্ছি, যেই মসজিদে আমি নামাজ পড়াচ্ছি, সেই মসজিদে এখন অন্যজন খুতবা দিচ্ছে। যেই অফিসে আমি চাকরি করছি, সেই অফিসে অন্য কেউ চাকরি করছে। যেই সভাপতির পদে আমি ছিলাম, সেই সভাপতির পদে আমি নাই। যেই সেক্রেটারির পদে আমি ছিলাম, সেই সেক্রেটারির পদে আর আমি নাই। যেইভাবে আমি সবার কথা স্মরণ করতাম, সবাইকে ভালোবাসতাম, কিন্তু মৃত্যুর কথা যখন আপনি একবার স্মরণ করবেন, স্মরণ করার পরে আমি দেখলাম কেউ আমার নয়, কেউ আমার কথা চিন্তা করছে না। এজন্য আপনার নিজের কথা আপনাকেই স্মরণ করতে হবে, নিজের বিষয় নিজেকেই ভাবতে হবে।